পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। নিজেদের দাবি আদায়ে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা সোচ্চার থাকলেও আজ বেলা 12টার কিছু পর থেকে আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে শিক্ষকরা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছে এবং কলা ভবনের প্রধান ফটক আটকে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা একটু জানিয়ে রাখি যে গতকালের ন্যায় কিন্তু আজও সব ধরনের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা আরও বেশ কয়েকটি অর্থাৎ বুয়েট সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং বিভিন্ন ক্যাম্পাসে ঘুরেছে এবং সেই ক্যাম্পাসগুলোতে দেখেছি প্রতিটি ভবনেই কিন্তু আসলে তালা দেয় এবং শিক্ষার্থীরাও কিন্তু আসেনি সেই নিজেদের ক্লাসরুমে। তারা আসলে যেমনটি বলছেন যে এই দাবি আসলে আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবেন। এবং একটু জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত কিন্তু যদিও ক্লাস এবং পরীক্ষা সহ কিছু একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও আজ থেকে আমরা যেমনটি দেখেছি যে গ্রন্থাগার থেকে শুরু করে অর্থাৎ বলা চলে যে সকল ধরনের একাডেমিক কার্যক্রম কিন্তু তারা বন্ধ রেখেছে। শিক্ষকরা আসলে এই কর্মসূচির মাধ্যমে তারা আসলে যেমনটি দাবি করছেন যে আসলে তারা এই প্রত্যয় স্কিমকে কিন্তু বৈষম্যমূলক দাবি করছেন এবং সব মিলিয়ে কিন্তু তারা যেমনটি বলছেন যে শীঘ্রই এই বৈষম্যমূলক স্কিম তারা প্রত্যাহার চান এবং এর বাইরেও যে তাদের বেতন স্কেল সেটি কিন্তু স্বতন্ত্র বেতন স্কেলে প্রবর্তন করার দাবিও জানাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে ক্লাস পরীক্ষা সব ধরনের কার্যক্রম বন্ধ থাকাতে সবচেয়ে বেশি আসলে ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তারা কিন্তু শিক্ষার্থীরা এবং সব চতুর্থ বর্ষের শিক্ষার্থী যারা রয়েছে এবং শেষ বর্ষের তারা কিন্তু বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছেন কারো পরীক্ষা কিন্তু এই 18ই জুলাই অর্থাৎ মাত্র 15 থেকে 16 দিন পরই কিন্তু তাদের পরীক্ষা রয়েছে এবং তারা আসলে সেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটি নিয়েও কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে প্রথম 3 দিন তারা আধা বেলা কর্মসূচি পালনের পর আজ দ্বিতীয় দিনের মতো পুরো বেলা কর্মসূচি পালন করছে এবং সব মিলে তারা যেমনটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে অবস্থান করবেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী মেহেদী হাসান।